Hare Krishna. Welcome to the International Society of Krishna Consciousness, ISKCON. আজ আমরা পৌঁছে গেছি শ্রীধাম মায়াপুরে এবং আপনাদের আজ মায়াপুর ঘুরিয়ে দেখাবো। এর আগে আমরা কলকাতা থেকে মায়াপুর এসেছিলাম। আরেকটা দিন আমরা হোটেল সোনার বাংলায় ছিলাম, যেটা আমার আগের ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন। যদি না দেখে থাকেন সেটাও দেখে আসতে পারেন। আর এই ভিডিওতে আমরা মায়াপুরে এসে ইসকন প্রাঙ্গণে কি কি দেখার আছে সেইগুলোই কভার করব। সাথে থাকবেন for a spiritual journey in the land of Mayapur. এখন বাজে 1:05। আমরা এখন বেরিয়ে পড়লাম। প্রথমেই যাব এখন আমরা গোশালা। তো এখান থেকে একটা টোটো নিয়ে নিয়েছি 15 রুপিস পার হেড। ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর ওখান থেকে আবার পরের জায়গাটায় আবার যাব। চলুন রাস্তা দেখতে একটু গোশালায় পৌঁছানো যাক। এখানেও বিরাট বড় একটা পার্কিং রয়েছে, প্রচুর গাড়ি রাখা রয়েছে এখানে। এখানেও থাকার ব্যবস্থা রয়েছে, প্রভুপদ ভিলেজ। এটা কিন্তু কম্পারেটিভলি নতুন হয়েছে, খুব সুন্দর কটেজ টাইপের এখানে রুমস রয়েছে। এই ডান দিকে এটা হচ্ছে অন্নদান কমপ্লেক্স। সকাল 8টা থেকে রাত 9টা অবধি এখানে ফ্রিতে ভোগ খাওয়ানো হয়। এখানে আপনারা লাইন দিয়ে দাঁড়ালে এখানে পরপর সব খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে এবং একদম ফ্রি। অন্নদান কমপ্লেক্স, এই বিরাট লাইন। এই এখন আমরা পৌঁছে গেছি গোশালায়। আমাদের টোটো ভাই এসে নামিয়ে দিয়ে গেল। তো এবার এখানে ভেতরে যাওয়া যাক। দোতলায় হচ্ছে গোশালা। এখানে নিচে কিন্তু খুব সুন্দর ঘি পাওয়া যায়। আমি শুনেছি এখানে দইও খুব ভালো। দই, লস্যি, ঘি এগুলো এখানকার খুব স্পেশালিটি। পৌঁছে গেছি আমরা গোশালায়। বাহ, এখন কিন্তু লাঞ্চ টাইম চলছে। সবাই মন দিয়ে এখন খেতেই ব্যস্ত, কেউ তাকাচ্ছে না। সব একসাথেই হচ্ছে, চান এবং দুপুরের খাওয়া। এখানে কিন্তু গোসেবারও ব্যবস্থা রয়েছে, আপনারা স্ক্রিন পজ করে দেখে নিতে পারেন। কিচ্ছু হবে না, কামড়াবে না রে বাবা, খাচ্ছে ওরা। আরে ও নিজে ফেলে দিল। আচ্ছা, প্লেটটা সামনে দিয়ে দাও। এটা না হ্যালো। আমরা এখন পৌঁছে গেছি ফুল ডোম থিয়েটারের এখানে। তো এখানে শো রয়েছে 40 টাকা করে পার টিকিট। এখানে ডিফারেন্ট টাইমিং এর এই শোগুলো আছে আর দুরকম শো হয়। একটা হচ্ছে 9 স্টেপস টু ইটার্নিটি আর একটা হচ্ছে দ্য চার্নিং। শোগুলোর মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে এই দুটো শো আর কি রিপিট হয়। টিকিট কাউন্টার রয়েছে, বাইরেও রয়েছে এবং ভেতরেও একটা রয়েছে। ফুলডোম থিয়েটার থেকে জাস্ট বেরোলাম, ভীষণ ভালো শো। এটা কিন্তু হাইলি রেকমেন্ডেড, আপনারা যদি আসেন। এখানে পরপর অনেকগুলো স্লটস রয়েছে শোয়ের,
আপনারা কিন্তু অবশ্য করেই এটাকে মিস করবেন না। ভেতরে কিন্তু ভিডিও রেকর্ডিং নট অ্যালাউড। বাইরে চটি খুলে আপনারা আরামসে বসবেন। এয়ার কন্ডিশন থিয়েটার, ফুল রিক্লাইনিং চেয়ার রয়েছে। এই হলো শ্রী প্রভুপদের পুষ্প সমাধি। তো এখন এটা বন্ধ রয়েছে, 2:20 বাজে। এটা দুপুর 3:30 থেকে আবার খুলবে। এই হচ্ছে আরেকটা মেইন এন্ট্রেন্স। ঢুকেই বাঁদিকেই রয়েছে অখণ্ড হরিনাম কীর্তন। 24 ঘন্টা এখানে হরিনাম জাপ হচ্ছে। আর তার পাশেই চন্দ্রোদয় মন্দির। আর এখানে মেন মন্দিরের সব সময়সূচি দেওয়া রয়েছে। আর ঢুকেই ডান দিকে রয়েছে এগুলো প্রসাদের কাউন্টার। এখানে কিন্তু সকালে 10টার মধ্যে এলে কুপন বুক করতে পারবেন। তারপরে কিন্তু পাওয়াটা একটু ডিফিকাল্ট, কারণ লিমিটেড যেহেতু কুপন রয়েছে সব সোল্ড আউট হয়ে যায়। তো আমরা মায়াপুর ইস্কনের তরফ থেকে গঙ্গা বক্ষে ভ্রমণ করি, এবং শুধু গঙ্গা বক্ষে নয়, নবদ্বীপ মানে হচ্ছে 9টা দ্বীপ, যেটা আমরা জানতে পারি ভক্তি রত্নাকর বই থেকে, যে প্রবাহমান গঙ্গার পশ্চিম দিকে 4 দ্বীপ এবং পূর্ব দিকে 5 দ্বীপ। এই নবদ্বীপ মণ্ডল দর্শন করার জন্য আমরা গাইডের ব্যবস্থা করি। ইস্কনের তরফ থেকে এগুলো ভ্রমণ করানো হয়। অন্তর্দ্বীপ, সীমান্তদ্বীপ, রুদ্রদ্বীপ, গোদ্রম দ্বীপ, মধ্যদ্বীপ, জন্যদ্বীপ। তো এটি 192 কিলোমিটার টোটাল। এটি 7 দিন সময় লাগে পরিক্রমা করতে। তো সংক্ষিপ্ত সময়ে 1 দিনে বা 2 দিনে আপনারা নবদ্বীপ শহর বা মায়াপুরের লোকাল সাইট সিন করতে পারেন। এবং বিশেষ করে জলঙ্গি, যেটি বাংলাদেশের পদ্মা থেকে আসছে, সেই জলঙ্গি গঙ্গার সঙ্গে এসে মিশেছে, সেখানে গিয়ে আমরা পুষ্পাঞ্জলি করি। এভাবে 1 ঘন্টা গঙ্গা বক্ষে শর্ট টাইমের মধ্যে আপনারা নবদ্বীপ যে 9টা দ্বীপ, সেগুলো ভৌগোলিকভাবে কিছুটা অভিজ্ঞতা আপনারা লাভ করতে পারবেন। তো এই পতিত পাবনী গঙ্গা, গৌর গঙ্গা, সুরধনী গঙ্গাতে 1 ঘন্টা নৌকো বিহার হয়, যেটা গঙ্গা সাফারি বলে আমরা এটা মানে সংজ্ঞা করি। তো আপনারা যারা 1টা থেকে 4টে মন্দির বন্ধ থাকে, তো এই সময়ের মধ্যে আশেপাশে কোনো কিছু নেই। তো এই 1 ঘন্টার মধ্যে মা গঙ্গা দর্শন করলেন, গঙ্গা আরতি করলেন। এইভাবে 1 ঘন্টা বিশেষ একটা স্পিরিচুয়াল একটা ট্রিপ আপনারা করতে পারেন। এটি গঙ্গা বোট, গঙ্গা সাফারি নামে পরিচিত। হরে কৃষ্ণ। তো এইখানে আপনারা টিকিটগুলো বুক করে নিতে পারেন 100 টাকা করে পার হেড। এর নাম হচ্ছে গঙ্গা সাফারি। এটা হচ্ছে ঠিক গদা ভবন রয়েছে, গদা ভবনের ঠিক সামনেই রয়েছে এই বুকিং অফিসটা। তো 4 জনের টিকিট বুকিং করে নিয়েছি। 4টে থেকে 5টার যে এই সাফারিটা রয়েছে সেটা অলরেডি ফুল হয়ে গেছিলো। তো সেই জন্য 5টা থেকে 6টার যে সাফারিটা আছে সেটার জন্য আপাতত টিকিট অর্ডার দিচ্ছে, ওটা বুক করে নিয়েছি। একটা লঞ্চে 45 জন করে হয়। তো ফার্স্ট লঞ্চ কমপ্লিট, সেকেন্ড লঞ্চের এখন বুকিং চলছে। ঘুরতে ঘুরতে পৌঁছে গেছি এখন গোবিন্দাস। গোবিন্দাসে টুকটাক কিছু খেয়ে নিই, কারণ সেই সকালবেলা ব্রেকফাস্টের পর আর কিছু খাওয়া হয়নি। এখন অলমোস্ট 3:30 বেজে গেছে। তো আমরা হালকা ফুলকা কিছু নিয়েছি, যেরকম কুলচা, মশালা কুলচা আর চাউমিন। খাবারের টেস্ট কিন্তু ভীষণ ভালো। মিশা, মশালা কুলচা কেমন? দারুণ। ভালো না? খাবার কিন্তু এখানে দারুণ। যাই মন্দিরের 4টে থেকে মন্দির খুলেছে দর্শনের জন্য। ওদেরকে বসিয়ে দিয়েছি এই ছোট কাবিটাতে। ফ্রি ট্রানজিট মন্দিরের কাছাকাছি ছেড়ে দেবে ঈশাদান ভবন থেকে। আমি হেঁটে চলে যাচ্ছি, অলরেডি ফুল হয়ে গেছে, প্রচুর প্যাসেঞ্জার। মেন মন্দির এটা। এটা এখানে রয়েছে চক্র ভবন, এখানেও আপনারা থাকতে পারেন। থাকার অসংখ্য জায়গা ক্যাম্পাসের ভেতরে, আপনাদের থাকার কোনো অসুবিধা হবে না। আপনাকে শুধু পৌঁছাতে হবে এখানে। আগে থেকে বুকিং যদি নাও থাকে, একটু হেঁটে হেঁটে কয়েকটা জায়গায় ঘুরে নিলে আপনারা আরামসে থাকার জায়গা পেয়ে যাবেন। এই জায়গাটা হচ্ছে নামাহাট্টা ভবন। এইখানেও থাকার খুব সুন্দর সুব্যবস্থা রয়েছে। এই হচ্ছে বিল্ডিং। প্রসাদেরও ব্যবস্থা রয়েছে।
প্রোগ্রামে একটা চেঞ্জ, আমাদের যেটা গঙ্গা সাফারি হওয়ার কথা ছিল ওইখানে পৌঁছে জানতে পারলাম যে আজকের যেটা 5টা থেকে 6টার যেই শিফটটা, 5টা থেকে 6টার যেই আমাদের যাওয়ার কথা ছিল সেই বোটটাতে কিছু একটা টেকনিক্যাল কারণে বোটটা আজকে যাবে না, সেনা ট্রিপ ক্যান্সেল, টাকা রিফান্ড অগত্যা। এখন যাচ্ছি আমরা গঙ্গা আরতি দেখতে গঙ্গা মন্দিরে। এই এখন পৌঁছে গেছি আমরা গঙ্গার ঘাটে, পাশে এখানে গঙ্গা আরতি মন্দির রয়েছে। আপনাদের যদি প্রসাদ খেতে হয় এখানে কিন্তু ঈশ্বরদয়ান ভবনের নিজস্ব প্রসাদের ব্যবস্থা রয়েছে। তো এখানেও লাঞ্চ এবং ডিনার 2 টাইমে প্রসাদ পাওয়া যায়। তো আমরা লাঞ্চের প্রসাদের কুপন কাটিনি, ডিনারের জন্য কেটেছি 100 টাকা করে পার হেড। নিচে এয়ার কন্ডিশন ডাইনিং রয়েছে, সেখানে চেয়ার টেবিলে বসে ভালোভাবে প্রসাদ খাওয়ানো হয়। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমাদের হোটেলের সামনে, মাধবেশ প্রসাদম বলে এই একটা ছোট্ট রেস্টুরেন্ট রয়েছে। এখানে কিন্তু লাঞ্চ ডিনারের প্রসাদও পাওয়া যায়। প্রসাদ বলতে লাঞ্চ ডিনারের থালি বেসিক্যালি, আর তার সাথে কিছু স্ন্যাক্স আইটেমও পাওয়া যায়। এটা হয়েছে একেবারে যেটা গিফট হাউস, এখানকার ইসকনের গিফট হাউস, তার ঠিক উল্টো দিকেই রয়েছে। পুরি সবজি, ভেজ চাউমিন, পাস্তা রয়েছে। আমি আর নিশা পুরি সবজি খাচ্ছি। এই দিয়ে আজকে ব্রেকফাস্ট সারবো, তারপরে এখানের বাকি যেই সব ঘোরার জায়গা সেগুলোকে ঘুরে দেখব। এখানে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে, তার লাইনে দাঁড়িয়ে পড়েছি আমরা। দূর থেকে নিশা খিচুড়ির গন্ধ পেয়ে চলে এসছে। এখন আমার পিছনে রয়েছে চন্দ্রদয়া মন্দির। এটা কিন্তু এখনও আন্ডার কনস্ট্রাকশন, বলছে নাকি আরও 1.5 থেকে 2 বছর লাগবে এটা পুরোপুরি রেডি হয়ে ওপেন হওয়ার জন্য। আর জানিয়ে রাখি যে এই চন্দ্রদয়া মন্দির কিন্তু হতে চলেছে দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট ভেদিক টেম্পল। তো এই মন্দির কিন্তু এখন দিনে 2 বার জাস্ট আপনাদেরকে ভেতরে একবার ঘুরে আসার জন্য চান্স দিচ্ছে, দুপুরবেলা 12টা থেকে আবার বিকেলবেলায় 5টা থেকে। তো আপনাদের এখানে এসে ডোনেশনের একটা কাউন্টার রয়েছে, আপনি যেরকম ইচ্ছে, যা ইচ্ছে 100, 200, 500, 1000 যেরকম ইচ্ছে আপনি ডোনেশন দিয়ে ওনাদের কাছ থেকে একটা কুপন জোগাড় করবেন এবং সেই কুপনটা দেখে ওনারা এখানে এন্ট্রি দেবেন। এখন বাজে মোটামুটি 11:30, আমরা দাঁড়িয়ে আছি, একটু বাদেই লাইন পড়বে, 12টার সময় এন্ট্রি হবে। তো ভেতরে কিন্তু এখনও কোনো বিগ্রহ নেই, তো যে সময় মন্দির কমপ্লিট হয়ে যাবে তারপরে বিগ্রহ এর ভেতরে প্রতিষ্ঠা হবে। আচ্ছা, মন্দিরের যে ডোনেশন আপনারা দেবেন তার এগেনস্টে এই ধরনের আপনাদেরকে একটা কুপন দেওয়া হবে। যত অ্যামাউন্ট আপনি ডোনেট করেছেন সেটা এখানে দেওয়া থাকবে এবং এই কুপন দেখে কিন্তু ভেতরে এন্ট্রি হবে। এবং যেটা আগেই বললাম আর কি, এর কিন্তু কোনো ফিক্সড অ্যামাউন্ট নেই, আপনি যা ইচ্ছে, যেটা মন থেকে খুশি হয়ে যা ডোনেশন দিতে চাইবেন সেটাই এনারা গ্রহণ করবেন। এই এখন সবাই চললাম আমরা চন্দ্রদয়া মন্দিরের একটা ছোট্ট ট্যুরের জন্য। সামনে একজন গাইড মতো রয়েছে, উনি সব কিছু বলে টলে দেবেন। মন্দিরের উপরে কেউ ওঠার চেষ্টা করবেন না, অনেক উপরে কাজ চলছে, 350 ফুট উপরে। এইদিকে নরসিংহ মন্দির কাজ চলছে,
এখানে যত মার্বেল ইউজ করা হচ্ছে, গ্রিন, রেড, ইয়েলো, সবই পৃথিবীর সারা প্রান্ত থেকে আসছে। কোনোটা ইটালি, কোনটা জার্মানি, কোনটা ফ্রান্স। বাইরের থেকে যে তিনটা মন্দির আমরা দেখতে পাই, তিনটে যে চূড়া দেখতে পাওয়া যায়, পূর্ব দিকে দেখে এলাম নৃসিংহ ভগবানের মন্দির, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে মেন মন্দির। পশ্চিম দিকে আরেকটি ডোম রয়েছে ভজন কুটিরের দিকে, ওখানে থিয়েটার ডোম তৈরি হবে। থিয়েটারের মাধ্যমে সমস্ত সৃষ্টি তত্ত্ব দেখানো হবে। ওয়েস্টার্ন সাইড, পশ্চিম দিক, ওখানে বর্তমানে কাজ চলছে। যে গাড়ি তৈরি হয় আমেরিকাতে, অম্বরীশ দাস, ওনার স্ত্রী আমাদেরই বাংলার বাঙালি, হেনরি ফোর্ডের গ্রেট গ্র্যান্ডসন অ্যালফার্ড ফোর্ড। ইউটিউবে সার্চ করলে আপনারা দেখতে পাবেন। ওনার দীক্ষিত নাম হচ্ছে অম্বরীশ দাস, ফোর্ড কোম্পানির মালিক। 300 crore তিনি একাই দান করেছেন, বাকি সমস্ত ভক্তদের কাছ থেকে কালেকশন করা হচ্ছে। মন্দির দর্শন ওভার হয়ে গেছে। 2 লাখ স্কোয়ার ফিট জুড়ে এই মন্দির তৈরি হচ্ছে এবং আনুমানিক খরচা হচ্ছে 1000 কোটি। তার মধ্যে 300 কোটি হচ্ছে যিনি ফোর্ডের মালিক, উনি ইউএসএতে থাকেন, উনি 300 কোটি টাকা এখানে ডোনেট করেছেন। বাকি টাকা ভক্তদের কাছ থেকে ডোনেশনের মাধ্যমে নেওয়া হচ্ছে এবং আনুমানিকভাবে এই মন্দির উদ্বোধন হবে 2026-এর জানুয়ারি মাসে। তো এখনও প্রচুর কনস্ট্রাকশন চলছে র্যাপিড পেসে, কাজ অনেক বাকি আছে। তবে এইভাবে আপনারা এসে এই ওয়ার্ক ইন প্রগ্রেসটা কিন্তু দেখতেই পারেন। দুটো টাইমে আসবেন, হয় দুপুর 12টা বা বিকেল 5টা, এই দুটোর মধ্যে যে কোনো একটা স্লটে আসবেন। 20 থেকে 25 মিনিটের এই একটা ট্যুর, গাইডেড ট্যুর। এখানে একজন আপনাদেরকে গাইড পুরো জিনিসটা বুঝিয়ে দেবেন। আর যেটা এন্ট্রির জন্য একটা ডোনেশন আপনারা করতেও পারেন, নট ম্যান্ডেটারি। তবে আপনার মনের ইচ্ছেতে যেই অ্যামাউন্টই হোক না কেন, সেটা দিয়ে আপনারা ডোনেশন করে একটা ডোনেশনের কুপন নিয়ে দেখিয়ে ভেতরে ঢুকতে পারেন। তো এই ছিল আমাদের মায়াপুর ভ্রমণ। আশা করি আপনাদের ভালো লেগেছে। বেশ কিছু জায়গা কভার করার চেষ্টা করেছি, তবে এই ইসকন চত্বরের বাইরে আর যাওয়া হয়ে ওঠেনি সেইভাবে। 2-একটা প্রোগ্রাম একটু রিপ্ল্যানও করতে হয়েছে বিকজ অফ সার্টেন রিজন। বাট এই জায়গাটা এত সুন্দর, একবারে এসে দেখার মতো জায়গা না। এই জায়গায় কিন্তু বারবার ফিরে আসতে হবে এবং আমরা এটাই ডিসাইড করে গেলাম যে খুব শিগগিরই আরেকবার আসব এবং আরও কাছে থেকে দেখার চেষ্টা করব। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, রিকোয়েস্ট ইউ টু গিভ ইট আ লাইক টু দ্য ভিডিও। সাবধানে থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণ।